ভারতের স্বাধীনতা সংগ্রামের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিনে আমার শ্রদ্ধা ও চরণে জানাই শতকোটি প্রণাম। আজকের এই পুণ্য লগ্নে বীর সৈনিক সুভাষচন্দ্র বসু সম্বন্ধে দেশ বিদেশে গুণীজনেরা কী কথা বলে গেছেন সেটাই আমি তুলে ধরব। উনি শুধু যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তা বলেননি। তারও আগে বলেছেন, মনে রাখিবেন আমাদের সমবেত চেষ্টায় ভারতবর্ষের নতুন জাতি সৃষ্টি করিতে হইবে। তাই জীবনের সকল ক্ষেত্রে আবার মৃত সঞ্জীবনী সুধা ঢালিতে হইবে। এই সুধা কে আহরণ করিয়া আনিবে? ছাত্র জীবনের উদ্দেশ্য শুধু পরীক্ষায় পাশ ও স্বর্ণপদক লাভ নহে, দেশ সেবার জন্য প্রাণের সম্পদ ও যোগ্যতা অর্জন করা। ছাত্রাবস্থায় 1916 সালে প্রেসিডেন্সি কলেজের যে ইংলিশ প্রফেসর মিস্টার এডওয়ার্ড ওটেন সাহেবের ওপর সুভাষচন্দ্র হাত তুলেছিলেন, তিনিও তার সং অফ অ্যাটন অ্যান্ড আদার ভার্সেসে সুভাষকে লিখেছিলেন, যার বাংলা অনুবাদ ডক্টর বিমান বিহারী মজুমদার কালি কলম পত্রিকায় প্রকাশিত করেছিল। তা হল, সুভাষ, তোমার হাতেই কি আমি একদিন লাঞ্ছিত হয়েছিলাম? তোমার স্বদেশ ভক্তির হৃদয় স্পন্দন স্তব্ধ করে দেয়। আমি ভুলে যাওয়া উচিত ছিল। আজ মনে পড়ে, যে রাজশক্তির বিরুদ্ধে তুমি দাঁড়িয়েছিলে তা ছিল প্রচণ্ড শক্তিশালী, কিন্তু তুমি আইক্যারাসের মতো আকাশে উঠে অমরাপুরীর দুর্গ প্রাচীর সংগ্রামের মধ্যে ভেঙে ফেলবার দুর্জয় সাহসময় সংকল্প করেছিলে। তোমার উদ্দেশ্য ছিল ভারত মাতার সম্মান ও মর্যাদাবোধ ফিরিয়ে আনা, আর তাই তুমি স্বদেশ ভক্তির আগুন প্রজ্জ্বলভাবে দীপ্ত করতে পেরেছিলে। আর তাই ভারতীয় সেনাদলের সহস্র বিজয়ে ওই দীপ্তি ভাস্বর রূপে প্রবাহিত হয়েছিল। আরেক ইংরেজ, কর্নেল হিউজ টয়, সুভাষচন্দ্রকে আখ্যা দেন, সুভাষ ইজ আ স্প্রিংিং টাইগার। ইয়েস, সুভাষ চন্দ্র বোস ইজ আ স্প্রিংিং টাইগার। আমাদের বিশ্বকবি সুভাষচন্দ্রকে বলেছিলেন, বাঙালি কবি আমি, বাংলার হয়ে দেশনায়কের পদে তোমাকে বরণ করি, তরুণ বীরের বেশে তুমি করলে বিশ্বজয়। একমাত্র রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো লেখকের চেয়ে নিজেকে নিম্নজ্ঞান করতেন না যে সাহিত্যিক, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুভাষচন্দ্রের মতো মহান নেতার সান্নিধ্যে সাক্ষাতে এসে নিজেকে শিশুসুলভ সামান্য দিনহীন ব্যক্তি ও নিজেকে তুচ্ছ জ্ঞান করে কনিষ্ঠ সুভাষের প্রতি শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করেছিলেন, নিজের বয়স এবং পদমর্যাদা ভুলে। গান্ধীজি বলেছিলেন, অন্যের যে কাজ করতে কয়েক যুগ লেগে যেত, বসুর তা কয়েক বছরের মধ্যেই সম্পন্ন করে ফেলেছিলেন। সুভাষের অস্ত্রের ব্যবহার দুঃখজনক হলেও ভারতের স্বাধীনতা অর্জনের জন্য সুভাষচন্দ্রের কীর্তি ও অবদান সীমাহীন ছিল অবশ্যই। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে সুভাষ ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়, বলেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। ফ্লেমিং শোড সুভাষ ক্যানট বি কন্ট্রোলড বাই মহাত্মা গান্ধী, হি রিলিজড বাই সরোজিনী নাইডু। সুভাষচন্দ্র বসুর অন্তরঙ্গ বন্ধু, কবি ও সাহিত্যিক দিলীপ কুমার রায় যথার্থ বলেছিলেন, সুভাষ আমরণ ছিল শক্তি সাধক। কৈশোরেও এক গলা গঙ্গা জলে নেবে আবৃত্তিগত বিবেকানন্দের কালী দ্য মাদার। সুভাষচন্দ্র কখনোই ধর্মীয় সংকীর্ণতাকে প্রশ্রয় দিতেন না। তিনি বৈষ্ণব ধর্মের অনুরাগীও ছিলেন। চণ্ডীদাসের তোমারই লাগিয়া কলঙ্কের বোঝা বহিতে আমার সুখ ও সবার উপরে মানুষ সত্য লাইন দুটো সবসময় বলতেন দেশমাতার উদ্দেশ্যে। দিলীপ কুমারের মতে, সুভাষকে আমি কিছুতেই শুধু মহৎ কর্মী বা দেশভক্ত উপাধি দিতে পারি না। আমার চোখে তার মহত্তম রূপ হল তার অন্তরাত্মার অধ্যাত্ম জ্যোতি। বিপ্লবী রাসবিহারী বসু এক বক্তৃতায় বললেন, সুভাষচন্দ্র তারুণ্যের প্রতীক। ভারতবর্ষ বা পৃথিবীর কোথাও তাঁর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই।
তার পরিচয় তিনি নিজেই। এখন থেকে তিনি আমাদের নেতা, আমরা সবাই তার আজ্ঞাবাহী সৈনিক মাত্র। প্রকাশ্য জনসভায় রাসবিহারী বসুর এটাই ছিল জীবনের শেষ ভাষণ।